নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। দেখুন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগে। দেখুন গ্রামের কি মজা। এই যে আমার শাশুড়ি মার হাতে লাগানো কুমড়ো গাছ হয়েছে, দেখুন কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে, আর প্রত্যেকটা গাছে কুমড়ো জালি পড়েছে। এই কুমড়ো গাছ থেকে কুমড়ো শাক কেটে রান্না করবো আজ। এই দেখুন আমার শাশুড়ি মা নিজের হাতেই কেটে দিচ্ছেন রান্না করার জন্য। আমি তো বলেছিলাম এই গাছ থেকে কাটার দরকার নেই, এত সুন্দর গাছ দেখলে কাটতে ইচ্ছা করে না, মায়া লাগে। কিন্তু উনি বললেন না, তুমি বাড়িতে এসছো, একটু রান্না করো, খাওয়া যাক। তাই উনি কেটে দিচ্ছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগলো। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখবেন। আমার ননদ আর আমার শাশুড়ি মা দুজনে কুমড়ো শাক কাটছেন। এটা আমি নিজেই রান্না করব, আমাকে বলেছেন তুমি রান্না করবা আজকে, তাই উনি আবার দেখুন কেটে কুটে এনে দিয়েছে। দেখুন এটা ছিল গিমা শাক, এটাও রান্না করে যাবো এখন। আসলে আমি বাড়িতে গেলে একটু শাক সবজি বেশি রান্না করি, আর টাটকা টাটকা শাক নিজে তুলে নিয়ে এসে রান্না করার মজাটাই আলাদা। আমিও ওখানে গিয়ে করি রান্নাটা ওইভাবেই। আর মাটির উনুনে অনেক দিন পরে একটু রান্না করতে বসি, খারাপ লাগে না, ভালোই লাগে। একটু অভ্যাস নেই তো এই জন্য একটু অসুবিধা হয়, কিন্তু আবার পারি না তা না, পারি কাঠে রান্না করতে। এই দেখুন বসে বসে রান্না করছি কাঠে। আমার একটু বসতে সমস্যা আছে, তারপরেও বসে গেছি। রান্না করতে মোটামুটি আমার ভালোই লাগে। আর যদি হয় এরকম খোলামেলা পরিবেশ, এরকম একটা কাঠের উনুন আর এরকম শুকনো কাঠ, এটা দেখলে আমার তো আর রান্না করতে ইচ্ছা না করে কী হবে বলেন তো, রান্না করতে তো ইচ্ছা করবেই। তাই আমিও বসে যাই একটু রান্না করতে। এই যে কুমড়ো শাকটা রান্না করলাম, দেখুন রান্না করছি। আসলে গ্রামের মজাটাই আলাদা। দেখুন যেখানে একটু জায়গা আছে সেখানেই কিছু বিচি পুঁতে রেখে দেয়, আর গাছ হয়, সেই গাছে ফলও হয়। উঠোনের পাশে বেগুন গাছ হচ্ছে, লঙ্কা গাছ হচ্ছে, এই লাউ গাছ, কুমড়ো গাছ, সিম গাছ সবই হচ্ছে, গাছের ঝিঙে ঝুড়ে যা থাকছে সব কিছুই হচ্ছে, ভালোই লাগে। আমি যাই গিয়ে 3-4 দিন 4-5 দিন যা থাকি, আমার সত্যি খুব ভালো লাগে। আমি এদিকে ওদিকে ঘুরে বেড়াই, বিকেলবেলায় ঘুরতে বেরোই মাঠে, ভেড়িতে, এদিক ওদিকে একটু ঘুরে বেড়াই, আমার খুব মজা লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না, আপনাদের কার গ্রাম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে দেখুন আমার কুমড়ো শাকটা রান্না শেষ, কুমড়ো শাকটা নামিয়ে নিলাম। এবার আমি গিমা শাকটা বসাবো। গিমা শাকটা একটু নারকেলটা বেশি লাগে, নারকেল দিয়ে লবণ হলুদ আর একটু চিনি দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। এই মাখাটাই হচ্ছে আসল, সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নিয়ে কড়াইতে দিয়ে বেশিক্ষণ লাগে না, কড়াইতে দেওয়ার সাথে সাথেই হয়ে যায়। যেহেতু আমি শাকের ভিতরে সর্ষের তেলটা দিয়েছি, এই জন্য কড়াইতে আমি আর তেল দিইনি, শুকনো কড়াইতে শাকটা দিয়ে দিলাম, দিয়ে আর অল্প একটু তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম। চাপা দিয়ে রেখে জাস্ট 2-3 মিনিট রাখলেই হয়ে যায় রান্নাটা। আর উনুনটাতে তো অনেক গনগনে আগুন আছে, বেশি জাল দেওয়া লাগে না, এই আগুনটার উপরে রেখে দিলেই হয়ে যায়। এই রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এত টেস্টি, একটুও তিতো লাগে না। অনেকে তিতোর ভয়ে খায় না, কিন্তু আসলে তিতো লাগে না। এইভাবে করে আপনারা খেয়ে দেখবেন, একটু তিতেও লাগবে না, আর এক থালা ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন। নামানোর সময় শুধু একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে কলার পাতার উপরে সার্ভ করে দিলাম। এইভাবে করে খেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মজাটা কত। যাই হোক বন্ধুরা, আমরা সবাই ভিডিও দেখি, কমেন্ট করি, আবার অনেকে কমেন্ট করিও না, ভিডিওটা দেখে চলে যায়। এটাতে কার কী লাভ হয় জানি না, তবে প্রত্যেকেরই অসুবিধা হয়। যেমন আমি যদি আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট না করে চলে যাই, তাহলে আমার নিজেরও ক্ষতি, আপনারও ক্ষতি। তাই আমি মনে করি সবাই সবার পাশে দাঁড়াই, সবাই সবাইকে লাইক কমেন্ট শেয়ার করি,
সবাইকে এগিয়ে যেতে সাহায্য করি। এটাতে আমাদের কারো কোনো ক্ষতি নেই, বরঞ্চ সবারই উপকার হয়। এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে একটা জিনিস বুঝতে পেরেছি, একা একা এগোনো কখনোই সম্ভব না। এগোতে গেলে অবশ্যই সবার সহযোগিতা প্রয়োজন। তাই আমাকে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন।